আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার নিয়ে আসলাম এই ক্ষুদ্র মৌমাছি বক্সের একটি ভিডিও, গুরুত্বপূর্ণ একটি ভিডিওটা দেখলে অনেকেই আপনাদের উপকার হবে, না দেখলে অনেক কিছু মিস করবেন। আসলে আপনারা জানেন যে আমি বক্সটি থেকে মৌমাছি রানী দিয়ে আরেকটি বক্স করেছি এবং সেল দিয়ে আরও অনেকটি বক্স করেছি। করার পরেই আজকে আমরা প্রথম আবার এই বক্সটি খুলে দেখার চেষ্টা করব যে রানী সেলটা দিয়েছিলাম এই বক্সটি সেটা মিট করেছে কিনা এবং মিট করিলেও কি অবস্থায় আছে এবং কীরকম কাজ করতেছে সেটা আজকে আপনাদেরকে দেখানোর জন্য বক্সটি খোলা। এবং আমরা যখন রানীর সেল দিই এবং রানী দিয়ে আগলা করি, বক্সটি গুলি করি, তারপরে বক্সের অনেক গুরুত্বপূর্ণ জিনিস করার থাকে, সেগুলো তো আপনি না করতে পারেন তাহলে আপনাদের বক্সটি নষ্ট হয়ে যাবে। 80% মানুষেরই বক্স নষ্ট হয় শুধু এই কাজগুলো করতে পারে না দেখেই এবং অবহেলার কারণেই। সে আপনাদের কি বলবো, অবশ্যই কাজগুলা করবেন এবং কি কাজগুলো করবেন সবগুলো আপনারা দেখতে পারবেন। আমরা হয়তো শখের বসে মৌমাছিগুলো পালি এবং কিছু সংখ্যা মধুর জন্য পালি, কিন্তু মৌমাছিটা বাড়িতে আনার পরে লালন পালনের পরে আমরা ঠিকমতো খেয়াল খবর নিই না, সেজন্য বক্সগুলো নষ্ট হয়। আপনাদের অবহেলার কারণে কিন্তু বক্স নষ্ট হয়, না হলে বক্স নষ্ট হওয়ার কথা না। কারণ আমাদের কাছে বক্স নষ্ট হয় না কেন দেখেন, এই জাস্ট ক্যাপটা দেখাচ্ছি। আমি যখন বিভীষণ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ রানীটা বের হওয়ার পরেই ভালো পরিমাণের কাজ করতেছে এবং আমাদের বক্সের কিন্তু এখন মোটামুটি ভালো মধু হয়েছে। এবং এটা 15 ফ্রেমের বক্স, অলরেডি 6 ফ্রেম হয়ে গেছে। আমরা কিন্তু 2 ফ্রেম দিয়েছিলাম, এটার মধ্যে 2 ফ্রেম রাখার পরে দিয়ে আমরা কিন্তু আরও 4টি বক্স করেছি, কিন্তু এখন 6 ফ্রেম হয়েছে এবং রানীটা মিট করেছে। মিট করার পরে কাজ করতেছে দেখেন, আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখেন এই যে মিট করার পরে কিন্তু রানীটা অলরেডি ডিম দেওয়া শুরু করেছে এবং ভালো পরিমাণের মধু বক্সাত হেঁটে গেছে। মধুগুলো আপনাদেরকে দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে দেখেন এবং কি করলে আপনাদের বক্সটা নষ্ট হবে না সেটাও দেখাবো। দেখেন একটির পর একটি ফিতা তৈরি করতেছে এবং আমাদের কাছে শুধু যত্নের কারণেই বক্সগুলো নষ্ট হয় না এবং আপনাদের কাছেই নষ্ট হয়, আপনি যত্ন করেন না। এই যে মৌমাছির বক্সটা আপনি ফিটিং করলেন, ফিটিং করার পরে আর দেখেন না, খোঁজখবর নেন না। দেখেন আমরা এই বক্সটি করার পরে কিন্তু আজকে মূলত এটি করার জন্য এই বক্সটি খোলা। আজকে হয়তো আপনাদেরকে হয়তো রানী দেখাবো না, ফ্রেম খুলে দেখাবো না, যে কারণে বক্সগুলো নষ্ট হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন বক্সটি কিন্তু পরিষ্কার করার প্রয়োজন। আজকে আমি বক্সটি পরিষ্কার করব, কারণ পরিষ্কার যদি না করেন তাহলেই আপনাদের বক্স নষ্ট হয় অপরিষ্কারের কারণে। আমার বক্সটা কিন্তু তেরকম অপরিষ্কার না, কিন্তু তারপরেও আমরা বক্সটা পরিষ্কার করব। যে পরিমাণের ময়লা বক্সটা হয়েছে সেটা পরিষ্কার না করলেও চলবে, কিন্তু তারপরেও পরিষ্কার করে দেব মৌমাছির যে ভাই সমস্যা না হয়। আপনারা যারা বক্স করছেন, রানীর বিভীষণ দিয়েছেন, দেওয়ার পরে কিন্তু বক্সগুলো খুলে অবশ্যই পরিষ্কার করার চেষ্টা করবেন। আপনাদেরকে কিছু সংখ্যা ময়লা আমি অবশ্যই দেখাবো। দেখেন বক্সের নিচে যখন রানীটা কার্যকরিত রানী না হয় তখন কিন্তু বক্সে ময়লা জমে, সেই ময়লাগুলো দেখি ভাইরাস সৃষ্টি হবে। দেখেন এই যে আমার 2টা ফিতার মধ্যে কিন্তু হালকা পরিমাণের ময়লা হয়েছে, সেই ফ্রেমগুলা আমরা পরিষ্কার করার চেষ্টা করব, কারণ পরিষ্কার না করলে কিন্তু এই ফ্রেমে ফিতা তৈরি করবে না। এবং কিছু সংখ্যা ময়লাও এই দেখেন আমার একটি বক্সে, এই দেখেন এই বক্সেরই কোনা দিয়ে দেখেন এই যে ময়লাগুলা, সেই ময়লাগুলা পরিষ্কার করার চেষ্টা করব। এই যে দেখেন সাদা সাদা ভাইরাস, এই ভাইরাস থেকে কিন্তু আপনার বক্স নষ্ট হয়। অধিকাংশ মানুষের বক্সগুলো কিন্তু এই ভাইরাসের কারণে নষ্ট হয়, অপরিষ্কারের কারণে নষ্ট হয়।
তারপরে কি একটি কথাই বলবো, আপনারা মৌমাছি পালেন, মধু সংগ্রহ করেন, কিন্তু বক্সগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন, কারণ মধু সংগ্রহ করার পরে কিন্তু আর বক্স পরিষ্কার করেন না। এটার নিয়ম হলো মধু সংগ্রহ করার 4 থেকে 5 দিন পরে কিন্তু বক্স পরিষ্কার করা, তাহলে নিচে যে ময়লাগুলা থাকে সেটা যদি পরিষ্কার করে দেন তাহলে ভাইরাস সৃষ্টি হবে না, আর আপনার বক্সটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না, এবং রানিটারও কোনো সমস্যা হবে না। অপরিষ্কার যখন থাকবে বক্স তখন রানী কিন্তু ফিতা তৈরি করবে না এবং আপনাদের ডিম দিবে না। ডিম না দিলেই আপনাদের বক্সের সমস্যা, মাছি কমে যাবে, মাছি চলে যাবে ভাইরাসের কারণে। এগুলা কেউ করবেন না। এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বলবো আপনাদেরকে চ্যানেলটি ফলো দিয়ে রাখেন, এবং কিছু জানা থাকলে কমেন্ট করেন। অনেকেই কমেন্ট করেন ভাই এই বক্সের দাম কত, ওই বক্সের দাম কত। ভাই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, যারা বক্স কিনতে চান যে বক্সটি আপনাদের পছন্দ হয় সেটা কমেন্ট করবেন।